সম্পত্তিতে কিছু ক্ষেত্রে আমাদের বাঁশ গাছ বসানো হয়, কিন্তু বসানোর পরে আমাদের আয় বৃদ্ধি হয়। আর যখন সেই বাঁশঝাড়টিকে তোলা হয়, তাহলে গোড়াটাকে ওবড়ানোর জন্যে আমাদের বেশ কিছু সময় ওতে লেগে যায়। আর নিচের স্তরের জমিটা, যে মাটিটা আমরা বসবাস করি, আর বাঁশ গাছের যে গোড়ার নিচের স্তরের মাটিগুলো দেখবেন হালকা হয়ে পড়ে রয়েছে, তেমন আমাদের দেহর মধ্যে বেশ কিছু অংশে কিছু জিনিস রাখা আছে যেগুলো আমরা কখনোই বুঝে উঠতে পারবো না। দেখবেন আপনার হাতের কড়ে তিল এবং আপনার শারীরিক দেহে তিল এবং সমস্ত কিছু একটা তিলের গণনা হয়তো সময় করা হতো, কিন্তু তিল সেটা আমাদের কখনো সুফল আবার কখনো বিফল দেয়। এই জগতে আপে ডাউন আমাদের জীবনে থাকে, কিন্তু তিল থেকে আমাদের জীবনে কখনো উন্নতি আসে আবার কখনো বিফল হয়। কারণ সেটাকে যদি হাত থেকে, এটাকে তো বাঁশ গাছের গোড়া নয়, তবে হাত থেকে যদি একে উগড়ে দিই, তাই এর ভেতর অংশ থেকে আমরা কিছুই উদ্ধার করতে পারবো না। কারণ হয়তো বাঁশ গাছের গোড়াটায় উবড়ে দিয়ে আমরা বাসস্থান করলাম, কিন্তু নিচের স্তরের যে মাটিটা সেটা হয়তো ঠিকই আছে, কিন্তু ওপর স্তরের মাটিটা দেখবেন একদম হালকা। যে জমিতে বাঁশ ছাড়া করে তারা জানে, কিন্তু অর্থের জন্যে বাঁশ ঝাড় পড়ে থাকা সম্পত্তিতে লাগানো হয়। কখনো প্রয়োজন পড়লে সেখানে বাসস্থান করতে গেলে তার পেছনে অর্থ বিলিং হয়। তাহলে এই ধরনের আমাদের দানপত্র জীবনে, হয়তো এটা বাঁশঝাড় নিয়ে বোঝালাম, কিন্তু আমাদের দানপত্র জীবনে কিছু এমন অংশের খেলা থাকে যেগুলো আমরা কখনোই বুঝে উঠতে পারবো না। কেন বহু শাস্ত্রের বহু কিছু লেখা আছে এবং সেগুলো সমাজের ক্ষেত্রে কখনো পড়ার যোগ্যতা নেই, আর সেগুলো নিয়ে আমরা ভাবনা ভাবি না। কিন্তু দেখবেন আপনার হাতের সিদ্ধাই হলেন, কিন্তু আপনি কোনো দান পেলেন না। সবই কিছু এই প্রকৃতির খেলা। সেটা আমরা এই প্রকৃতিতে এসে হয়তো একটা স্টেজের মতনই খেলছি, খেলতে খেলতে আমাদের খেলা কখন শেষ হয়ে যায় আমরা তো জানি না। কিন্তু আমাদের জীবনযাত্রার পেছনে কখনো লড়াই থাকে, লড়াই করতে করতে এ লড়াই জীবনযাত্রার পেছনে থাকে। যেমন কোনো নাট্যমঞ্চে নাট্য হচ্ছে, নাট্যটা দেখলাম, এরকম আমাদের জীবনে কখনো একটা অভিনয় হয়ে থাকে। সেটা হয়তো লড়াই করছি আর এ লড়াই সফল হতে পারছি না। কারণ এতে করে বহু কিছু আপনার দানপত্র জীবনে কী রাখা আছে যার পেছনে আপনি বিফল হচ্ছেন। কিন্তু শাস্ত্রের মতে বহু কেউ বুঝিয়ে দিলেন যে দেখুন, এটা আপনি যদি এইটা করেন এতে আপনি উদ্ধার হবেন। এগুলো দেখবেন আজকে ইউটিউব চ্যানেলে বহু কিছুতে ব্যাখ্যা হয়তো দেয়, কিন্তু এগুলো তাদের ব্যাখ্যা হতে পারে। কিন্তু একটা জিনিস ভাববেন, আপনি যদি আপনার কোনো খারাপ যোগ আপনার হাতে আছে, সেটাকে তারা তো রক্ষণা করতে পারবে না। তবে আপনার দানপত্র জীবনে কিছু ঝড় থাকলে সেটা বইবে, আবার সময়ে আপনার ঝড় থমকে যাবে। একটা সময় দেখবেন আপনি উচ্চ স্তরে গেলেন, আবার এমন সময় এলো আপনি নিচ স্তরে চলে গেলেন। সবই হাতের মধ্যে একটা খেলা সৃষ্টি করা আছে। যখন বিধাতা আপনাকে কিছু দিয়ে পাঠিয়েছে, সেক্ষেত্রে আপনার কিছু তিনি কিছু দানও দিয়েছে, যে দানের মাঝে আমরা বলি আওড়াই। সবই অংশের খেলা আমাদের মানব দেহের ক্ষেত্রে। কখনো দেখবেন আমাদের জীবনযাত্রার মধ্যে লড়াই হতে থাকে। এই লড়াইয়ে আমরা বিফলের পর বিফল। কেন কোনো অংশে দেখলাম খারাপ কিছু বন্দনা, যেগুলো তিলের আকার, এগুলো নিয়ে আমরা ভাবি না, কিন্তু তিল কখনো জীবনে দুর্ভোগ নিয়ে দেয়। দেখবেন হাতের রবির আঙুলে নিচের স্তরে তিল,
কি রবিতে আপনার রবি আপনাকে উচ্চ স্তরে নেবেন এবং বৃহস্পতিতে আপনার খারাপ। এগুলো গ্রহ সম্বন্ধে বহু কিছু ব্যাখ্যা সময় তার আবেগ করে গেছেন। আর গ্রহটা আমরা তো কোনো পরিবর্তন করতে পারি না। আমরা গ্রহ থেকে কামনা করতে পারি আর ধর্ম থেকে কামনা। তবে যতটা সময় আপনার জীবনে কোনো দশা থাকবে সেটা আপনাকে ভোগ করতে হবে, কেউ এর পারাপার করতে পারবে না। তবে তার নামের মাঝে আপনি চালিয়ে যান। যদি আপনার দাম্পত্য জীবনে দশা আসে, দশা থেকে আপনি কামনা করে মুক্তির আশ্রয় নিন। সফল হলেন চাই বিফল, আপনি লড়াই করে সেই পথই হাঁটুন। কখনো কখনো আমরা ভেঙে পড়ি, মানুষ্য জন্মে তো এই ভেঙে পড়ার পেছনে আমাদের জীবনযাত্রাটা এগুতে এগুতে পেছিয়ে যায়। কারণ আপে ডাউন করতে করতে যেন একটা জোয়ারের মতন আমাদের থমকে দেয়। যাই হোক, এগুলো জীবনযাত্রার পেছনে আমাদের কাটানোর পেছনে অদ্ভুত কিছু থাকে। মানবদেহ তো, এই মানবদেহে কখনো অহংকার করি, আবার কখনো চিৎকার করে বেড়াই। আজকে দেখবেন বহু জ্ঞানী বসে গেছে, কারণ যদি কিছু সঞ্চয় করতে পারি কোনো বক্তৃতা দিয়ে, সেগুলো আমাদের অর্থ আসবে, তাই সেই বক্তৃতাগুলো নিয়ে আমি সমাজকে দেবো। যদি তারই কিছু করণীয় জীবনে থাকে, সে কি সেটাকে উদ্ধার করতে পারবে? যদি হাতের নিচের অংশ অপর অংশ যেখানেই তিলের বন্দনা থাক না কেন, হয়তো সেটাকে ছুঁচ দিয়ে ফুটিয়ে সেটাকে আমি দেখিয়ে দিলাম যে এটা কিছুই নেই, কিন্তু না, তার ভেতর অংশে যা আছে সেটা আপনি তাকে উদ্ধার করতে পারবেন না। হয়তো বাঁশ গাছের গোড়াটা উদ্ধার করলেন, সেখানে বসস্থান করলেন, কিছু মাটি ফেললেন, কিন্তু হাতের অংশে যেগুলো আছে সেগুলো আপনি নিরুপায়। হয়তো সমাজের জ্ঞান কিছু হয়, কিন্তু জ্ঞানের মাঝে আমরা কখনো কখনো বিফল হয়ে পড়ি, আর কখনো অর্থ বিলীন করি। এগুলো ধর্মের মাঝে থেকে আমি যা বুঝেছি সেটা বহু কিছু বুঝেছি। তাতে সমাজের কোনো অর্থ আজও আমি নিইনি আর নেবও না।